নূর মোহাম্মদ মুন্সি, বয়স ৭০ বছর, গ্রামের বাড়ি মাদারীপুর শিবচরে। জীবিকার তাগিদে এখন থাকেন রাজধানী ঢাকায়। রিকশা চালিয়ে জীবন ধারণ করেন তিনি। রাস্তায় রাস্তায় ঘুরে ভাড়া না পেয়ে ক্লান্ত হয়ে নিজের রিকশায় আয়েশ করে ঘুমিয়ে পড়েছেন নূর মোহাম্মদ। কাজের সময় কেন ঘুমিয়ে আছেন জানতে চাইলে নূর মোহাম্মদ মুন্সি বলেন, ছাত্রদের আন্দোলনের কারণে ঢাকা শহরের প্রায় সকল রাস্তা বন্ধ ছিল বেশ কয়েকদিন যাবৎ। তাই তেমন একটা উপার্জন করতে পারেননি তিনি। তবে আজ রাস্তাঘাটে যানজট নেই, অলিগলির সকল রাস্তাও খোলা। যাত্রী না থাকায় আজও কোনো উপার্জন হচ্ছে না তার। আমরা রাস্তায় বেরোছি, ভাড়া কম। আপনার কয় ছেলে মেয়ে আছে? এক ছেলে এক মেয়ে। আমি আর কি সাধারণ মানুষ হিসেবে এটা সুন্দর নিষ্পৃতি হওয়া দরকার। হ্যাঁ, ওরা চায়, আবার ওরা সরকার দিতে চায় না। এটা মাঝামাঝি ফয়সালা হওয়া দরকার। শুধু নূর মোহাম্মদ মুন্সিই না, তার মতো খেটে খাওয়া সিএনজি চালক, বাস চালকদেরও একই অবস্থা। রাস্তায় বের হলেও যাত্রীর অভাবে প্রত্যাশিত ভাড়া পাচ্ছেন না তারা। আমাদের সমস্যা হচ্ছে যে খাদ্যদ্রব্যের দাম বাড়তিছে, মানে যাওয়া আসার কারণে যানজটের কারণে আসতে পারে না, বাড়তিছে। আমাদের কষ্ট হচ্ছে, ভাড়া পাচ্ছি না। বিভিন্ন ঝামেলাতে পড়ছি, এদিক দিয়ে ঢুকতেছে না, ওদিক দিয়ে ঢুকতে দিচ্ছে না, সব রাস্তা বন্ধ। হ্যাঁ, সমস্যা হচ্ছে না। একটা ট্রিপ নিলে মনে করেন যে রাস্তায় যায় সব রাস্তায় বন্ধ, ওই আন্দোলন করতেছে। একটা ট্রিপ নিলে 2 ঘন্টা 3 ঘন্টা কেটে যায়, তো ভাড়া মারবো কোনো, আমাদের ভাড়ার গাড়ি। মহরমের বন্ধ, আবার ছাত্র আন্দোলন, ঠিক আছে। আর যাত্রী অনেক কম, রাস্তা ক্লিয়ার, রাস্তা ফাঁকা, আর মানুষও কম। মানুষ আতঙ্ক, অনেক মানুষ বাড়ায় না, আবার বন্ধ, গ্যাঞ্জাম হইতেছে, এগোদারি বাড়ায় না। ঠিক মতন ভাড়া তো পাচ্ছি না, ঠিক মতন ভাড়াও পাচ্ছি না, ভাড়া হইতেছেও না, কম আর কি। এর জন্যই তো ঝামেলা হইতেছে। আন্দোলনে তো আটকাই পড়ে থাকছি, মানে কালকেও 5 ঘন্টা 6 ঘন্টা আটকা ছিলাম বসুন্ধরার সামনে, বাড়িধারা বসুন্ধরা। আর আজকে ফ্রি রাস্তা, কিন্তু রাস্তায় আজকে কোনো টিপ নাই, সকালে তাই মতো এক টিপও মারি নেই। খেটে খাওয়া মানুষগুলো ছাত্রদের আন্দোলনের কারণে ভোগান্তিতে পড়লেও সরকারকে ছাত্রদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা। কোটা বাদ করে দিত, এইটা তো সবাই নেই, কোটা বাদ করে দিয়ে পারলাই। এটা সরকার মাইনে দিলে তো আমাকে গাড়ি চালাতে আরম্ভ, আমরা গ্যাসেরও কাবজাব। আমাদের সাধারণ হিসেবে মানুষ, আমাদের দাবি হলো যাতে ভেজাল বিশ্বাস না হোক, আমরা ভালো মতন চলের পারি, ভালো মতন থাইয়ের পারি, এটাই আমাকে ভালো। আন্দোলন আমি করছি যে এরা যে দাবি দিয়েছে দাবি মেনে নিক। আন্দোলন যেটাই সঠিক আন্দোলন করতেছে ওরা, ছাত্ররা চাইবি, ঠিক আছে। এগুলো তো জুলবস্তি কম যাবো না, এরাই তো ভবিষ্যৎ দেশ চালাইবো না। এরা শিক্ষিত মানুষ, এরাই তো পাইস করবো, এরাই এগুলো ঝুলে কি পারবো না সরকার। এখন ওরা তো যুক্তিসঙ্গত করছে যে যে লেখাপড়ার যোগ্যতা সঙ্গত চাকরি পাচ্ছে না, বা মানে মুক্তিযোদ্ধার মূর্খ হলেও সার্টিফিকেট দিয়ে চাকরি দিচ্ছে, এইটাই করতেছি। খুব দ্রুত সবকিছুর সমাধান হয়ে যাবে বলেও প্রত্যাশা করেন এই সাধারণ মানুষগুলো। রাশিদুল ইসলাম, এই বাংলা, ঢাকা।